আর একটা তুলে নেব। একদম হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা মিষ্টি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার একটা নতুন রেসিপি। এখন তো বন্ধুরা টমেটো পাওয়া যাচ্ছে খুব সস্তা। এভাবে টকঝাল মিষ্টি পাঁপড় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। গাছের পাকা টমেটো নিয়েছি, লাল করতে আর একদম সহজভাবে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সাবু। এখানে 100 গ্রাম আছে, সব থেকে ছোটো দানা সাবু, সেটাই নিয়েছি। ছোটো দানা যে সাবুটা পাওয়া যায় সেই সাবুটাই নিয়েছি, 100 গ্রাম আছে। প্রথমে সাবুটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 4-5 বার ধুয়ে নেব। চার 5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আবারও জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। বাড়িতে এরকম একটা গ্রেটার থাকলেই খুব সহজে টমেটোর পাঁপড় বানানো যাবে। টমেটোগুলো ধুয়ে গ্রেট করে নেব। গ্রেট করে রাখা টমেটোটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এই টমেটোর দানাগুলোকে ফেলে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, বা কড়াই বসিয়ে দেব। টমেটোর বাবলটা ফুটে সুন্দর কালার এসে গেছে, এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু। এখানে আমি বাটি মেপে সাবু নিয়েছি, যতটা মাপের সাবু হয়েছে তার 3 ডবল জল দিয়ে দিচ্ছি। মানে 1 বাটি যদি সাবু হয় 3 বাটি জল দিয়ে দেব। টমেটোর পাঁপড়ের স্বাদের জন্য দিয়ে দেব 2 চামচ চিনি, 1 চামচ নুন। এবারে ভালো করে নাড়তে থাকবো, দেখতে হবে তলাতে যাতে না লেগে যায়। সাবুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পাঁপড়ের বাটারের থিকনেসটা ঠিক এরকমই থাকবে, বেশি মোটা নয় বেশি পাতলা নয়, মাঝামাঝি। এবার নামিয়ে নেব। নামিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, পাঁপড় মেলার জন্য চলে এসেছি ছাদে। আর কাপড়ের যে প্লাস্টিক হয় সেই প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে নেব। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা মেশাবো। অল্প নিয়েছি সাদা জিরে, কালো জিরে আর চিলি ফ্লেক্স, মিশিয়ে নেব। বন্ধুরা, পাঁপড় মেলার আগে পাঁপড়ের ব্যাটারটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। হাতায় করে অল্প অল্প করে দিয়ে এভাবে মেলে দেব। বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, মাঝারি করে মেলতে হবে।
বন্ধুরা মাদুরের উপরে দিয়েছিলাম, ভাঁজ খেয়ে যাচ্ছে, তাই এবার মেঝেতে নামিয়ে দিয়েছি। এবার শুকনো হলে দেখাবো আপনাদেরকে। আর শুকনো হতে কতক্ষণ লাগে সেটাও বলে দেব। বন্ধুরা পাঁপড়গুলো একদিনেই শুকনো হয়ে গেছে, কিন্তু তোলার সময় দেখি বেশি খড়খড়ে হয়ে গেছে, তোলার সময় ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি এক রাত্রি রেখে একটু সেঁতিয়ে নিয়েছি, তারপর পাঁপড়গুলো তুলে নেব। এই দেখুন, অল্প করে ধরে আর একটা তুলে নেব। টমেটো দিয়ে পাঁপড় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটাও কেমন সুন্দর, হালকা পিঙ্ক কালার এসেছে। বন্ধুরা পাঁপড়গুলো শুকনো করে নিয়ে চলে এসেছি ভাজার জন্য। এবার ভেজে খেয়ে দেখবো কেমন হয়েছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দেব, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো বন্ধুরা অল্প করে টমেটোর পাঁপড় ভেজে নিয়েছি, আর বাকিগুলো বাড়িতে রেখে দিয়েছি। পাঁপড়গুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন, টক ঝাল মিষ্টি টমেটোর পাঁপড় খেয়ে দেখব। বন্ধুরা পাঁপড়টা খেতে খুবই টেস্টি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে সারা বছর ধরে রেখে দিতে পারবেন। আর বাড়িতে যদি অতিথি আসে ভেজে দেবেন, বুঝতেই পারবেন না কিসের পাঁপড় খাওয়াচ্ছেন। এরকমভাবে টক ঝাল মিষ্টি টমেটোর পাঁপড় বাড়িতে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, যখনই ইচ্ছে করবে তখনই ভেজে খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।